এবং যেদিন ঘটনাটা ঘটায় 15 তারিখে ওই দিনে কিন্তু তাদের যে প্ল্যান অনুযায়ী 4 জন সরাসরি থাকে, আর বাদ বাকি যারা থাকে তারা হচ্ছে ব্যাকআপে থাকে, ব্যাকআপে থেকে এই কাজগুলো করে। তো আমরা ওইটা সূত্র ধরে দুইটা টিম যে খুলনায় গেল, একটা আমাদের টিম থানার টিম আর একটা সিডিডিসির টিম, এই দুইটা টিম একত্রে কাজ করে আমরা খুলনা থেকে শেয়ারের দেওয়া তথ্য এবং অন্যান্য আমাদের যে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আরো যে 2 জন কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণ করেছিল, এটা হচ্ছে রাফিন আর শাহরের নাজিম জয়, এই 2 জনকে আমরা খুলনা লবণচর এলাকা থেকে আমরা কিন্তু গ্রেফতার করি। পরবর্তীতে আরেকজন ছিল যে মূলত এই পুরা ঘটনা ওই যে কে কোথায় থাকবে, ওই যে হোটেলগুলো ঠিক করে দেওয়া, তারপরে ওইখানে ব্যাকআপ গুলো ঠিক করে দেওয়া, কে কার কোথায় অবস্থান থাকবে, এই সাগরকেও আমরা গ্রেফতার করি পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে। তো পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে গ্রেফতার করার পরে আমরা এটা নিয়ে আসার আমরা 4 জনকে আমরা আসলে ওই সময় গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে পরে দেখা যায় যে এদেরকে যারা রিক্রুট করেছে বা যারা ভাড়ায় নিয়ে আসছে এবং যারা মূলত কোঅর্ডিনেট করছে, এই 2-3 জনের নাম পাওয়া যায়। এর মধ্যে একজন ছিল সালাউদ্দিন ওরফে সাকা। এই সালাউদ্দিনের বিষয়ে আপনারা জেনে থাকবেন যে খুলনা এলাকায় কিন্তু যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ওই জুতার দোকানে যেটা ভাইরাল হয়েছে, এই গত 10-15 দিন আগের ঘটনা, যে জুতার দোকানে ওই যে দাবরায় একটা শ্রমিক দলের নেতাকে গুলি করে এবং কপিয়ে যেটা মানলো, এটা হচ্ছে এটা বলা যায় গ্রেনেড বাবুর যে একটা বি কোম্পানি, এই বি কোম্পানির হচ্ছে যে কার্যক্রম। এবং এরা কিন্তু এখন আমরা যাকে ধরেছি, যার কাছ থেকে পিস্তল সহ উদ্ধার করেছি, এটা গোপালগঞ্জের কাশিয়ানি থেকে, সেও দুর্ধর্ষ সন্ত্রাসী ওয়ান্টেড আর কি, নাম হচ্ছে সালাউদ্দিন ওরফে সাকা ওরফে সাগর। তো এই তাকেও ধরলাম, সে হচ্ছে মূলত বি কোম্পানির একজন বড় ধরনের একটা দুর্ধর্ষ সন্ত্রাসী। রাকিবের সাথে টিকটক করে যে মেয়েটা, যার সাথে হয়তো সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে আমি জানি না, যেটা এই যে মন বা জান্নাত যেটা বলতেছে, এবং মন বা জান্নাতের যে হাজবেন্ড সাজিদ, এই সাজিদের বিষয়টা আমরা এখন পর্যন্ত পেয়েছি। এর বাইরে এখনো পর্যন্ত বাইরে হয়তো থাকতে পারে আমি জানি না, এটা আমরা আরো যখন ফার্দার ইনভেস্টিগেশনে যাব তখন আমরা হয়তো এই বিষয়গুলো পরিষ্কার হবে। যে 5 জনকে আমরা ধরেছি, এর মধ্যে 4 জনকে তো আগে ধরেছিলাম। এই 4 জনের মধ্যে 2 জন কিন্তু অলরেডি কোর্টে 164 করেছে। তারা এই হত্যার দায় স্বীকার করে, তারা যে কিলিং মিশনে সরাসরি ছিল এটা স্বীকার করে 2 জন অলরেডি 164 করেছে, মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ কোর্টের কাছে দিয়েছেন। আর বাদ বাকি যে 2 জন আছে, 2 জন কিন্তু আমাদের কাছে রিমান্ডে আছে এবং তারাও কিন্তু প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে এবং তারাও ইনশাল্লাহ কোর্টে 164 দিবে। 5 জনকে যে অ্যারেস্ট করা হয়েছে, এর মধ্যে 4 জন ছিল মোটামুটি একেবারে সরাসরি কিলিং মিশনের সাথে যে শুট করেছে তার নাম ছিল আলামিন। তো আলামিনকে আমরা এখনো পর্যন্ত ধরতে পারি নাই, যে শুট করেছে আর কি। এরপরে তার সাথে ছিল শিহাব, জয় এবং রাফিন, এই 3 জনই কিন্তু একবারে কিলিং মিশনে ছিল। যে 3 জনকে আমরা ধরেছি, এই 3 জনই হচ্ছে কোপাইছে, কোপানো যেটা চাপাতি এবং চাকু দিয়ে যেটা এলোপাতারে কোপাইছে, 3 জনই ছিল। আর সাগরও ছিল ওইখানে, কিন্তু সাগর কোপায়নি, বা সাগর ওইখানে ওদের একসাথে ছিল। এই হচ্ছে 4 জনকে আমরা ধরেছি, আলামিনকেও ধরতে পারি নাই। আর পরবর্তীতে এদের যে কোঅর্ডিনেট করছে, এই যে অস্ত্র যোগান দেওয়া, কে কারে কোথায় কি রাখবে, এটা হচ্ছে সাকা বা সালাউদ্দিন ওরফে সাগরকে আমরা ধরেছি।